বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের আজকের রেসিপি দেশি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে এলাচ, দারচিনি আর জয়ফলের গুঁড়া দিচ্ছি। পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। সব মশলা দিয়ে দিছি, এখন ভালো মতো মশলাটা কষাই নিব। পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে মশলাটা কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা ভালোভাবে কষাই নিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিব। লাউ দিয়ে দিছি, এখন ভালোভাবে কষাই নেব। আমাদের মতো কে কে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে খান কমেন্ট করে জানাবেন। আমরা মাঝে মধ্যেই লাউ দিয়ে এভাবে মুরগির মাংস দিয়ে রান্না করে খাই। যে গরম পড়ছে, লাউয়ের তরকারি খাওয়াটা শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে পেটের জন্য খুবই উপকার। যে গরম পড়ছে, গরমের মধ্যে সবাই লাউ দিয়ে তরকারি রান্না করে খাবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটি প্রিয় খাবার এটি। কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা। তরকারিটা রান্না হয়ে গেছে, এখন নামাই নিব। তরকারিটা রান্না হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।